টি-20 ক্রিকেটে সাকিব 500 উইকেট তোলার পর ফ্যালকন অধিনায়ক ইমাদ ওয়াসিম অতঃপর বুঝলেন বল হাতে বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান কতটা ধারালো হতে পারে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল এ নিজের ষষ্ঠ ম্যাচে এসে পুরো 4 ওভার বোলিং করার সুযোগ পান সাকিব। পুরো কোটা বোলিং করার সুযোগ পেয়ে সাকিবও ছিলেন বেশ ইকোনমিক্যাল। 4 ওভারে 6.25 ইকোনমিতে 25 রান দিয়ে তুলে নেন একটি উইকেট। তবে সাকিবের নিয়ন্ত্রিত বোলিংয়ের দিনও তার দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস জয়ের মুখ দেখেনি। 8 উইকেটে ম্যাচটি জিতে নেয় নাইট রাইডার্স। বল হাতে এদিন সাকিব নিজের পুরনো রূপে ফিরলেও ব্যাট হাতে সমর্থকদের করেছে হতাশ। অবশ্য শুধু সাকিব না, এদিন তারাওবতে তার দলের কেউই ব্যাট হাতে খুব একটা সুবিধা করে নিতে পারেনি। যারা ব্যাট হাতে রান পেয়েছেন তাদের স্ট্রাইক রেটও খুব একটা টি-20 সুলভ ছিল না। নাইট রাইডার্সের বিপক্ষে সাকিব এদিন 5-এ ব্যাটিং করার সুযোগ পেয়ে 14 বলে 2-4-এ করেন 13 রান। 11তম ওভারে নাইট রাইডার্স বোলার আকিল হোসেনকে হাঁটু গেড়ে স্লগ সুইপ খেলতে গিয়ে লিডিং এজ হয়ে মিড অনে থাকা ফিল্ডার নারায়ণের কাছে ধরা পড়েন সাকিব। বৃহস্পতিবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস 20 ওভারে 7 উইকেট খুইয়ে তুলতে পারে 146 রান। জবাবে নাইট রাইডার্স 18.4 ওভারে 2 উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে। ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন পাকিস্তানের বাঁহাতি পেসার মোহাম্মদ আমির। তিনি 4 ওভারে 22 রান খরচায় 3 উইকেট তুলে নেন।